এভরিওয়ান, আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা জর্জিয়ার একটি গ্রামে খাকুরি নিয়ে। খাকুরি মিন হলো যে রুটি। এখানে এক ধরনের ব্রেড তৈরি করা হয়, প্রায় 250 বছর পুরানো ঐতিহ্য। এই যে দেখুন, এই ব্রেডটা তৈরি করতেছে উনি। তো এটা এখন আমি নিজে তৈরি করব, নিজে তৈরি করে খাবো। এই ক্ষেত্রে দেখি কিভাবে তৈরি করে এবং ক্রিয়েট করে। প্রসেসিংটা যদি দেখাই, দেখেন এই মহিলাটা এটার ভিতর দিছে, আমাদের দেশে হয় না নান রুটি, তান্দুরি, লাইক সেম। ইয়া, can I make? Yeah. Okay, if you help me. Yeah, thank you so much. Okay. Do you have any water? I say water আপনি দিয়েছে মধ্যে। Okay. Can I হাত পরিষ্কার করার জন্য ময়দা দিয়ে ভাবে দিয়ে দিল? Yeah, you can. Okay. You are like a professional. Rolling. After this, you can like open your own bakery. Yeah, I will try. Definitely. Okay, make it like a boat. You see, like a boat, yeah. Boat. Yeah, and yeah, perfect. And you, Yeah. say to her, and do exactly like she. Yeah, and yeah. Bite it. Bite. Okay. Perfect. Yeah. So we need like 10 minutes for this bread. So, thank you so much for clapping me. Oh my God. সবাই তালি দিচ্ছে আমার জন্য। হ্যাঁ, আমি পারছি অবশেষে পেরে। এখন আমি একটু বাইরে যাই, এখানে নয়েজ হচ্ছে। Excuse me, can you give me side please? Guys, as I told you, if you want to try this bread, they have already the hot one. Yeah. So it costs $2. You can buy it and then get up and Excuse me? try with Georgian cheese. Can you give me side please? No, it's okay. আমি এতক্ষণ কথা বলতে পারি না, ভিতরে আটকানো ছিলাম। উফ, আবার মুখ টুক জ্বলে গেছে ভিতরে যখন আমি এটা ব্রেডটা বানাতে গেছি। অ্যাকচুয়ালি এটা এই দেশের একটা কালচার ট্রেডিশন। যারা এখানে ঘুরতে আসে তাদেরকে বলা হয় যে আপনারা চাইলে এখানকার 250 বছর পুরানো এই ব্রেডটা কাকেটি, জায়গাটার নামই সেম, এই নামেই কিন্তু এই ব্রেডগুলো তৈরি করা হয়। তো আমাকে সুযোগ করে দিল, আমি গিয়ে চেষ্টা করলাম বানানোর জন্য। এখন কথা হলো যে আমার হাত ধুতে হবে। হাত কোনখানে দেবো? হাত ধোয়ার পানি পাচ্ছি না। বাট আমি কিন্তু এটা একটা গ্রামে আসছি, বুঝছেন? গ্রামটার নাম যদি আপনাদেরকে বলি, জাস্ট আমাকে মোবাইলটা বের করতে হবে এই গ্রামের নামটা বলার জন্য। লাইফে এত জায়গায় ঘুরছি বন্ধুরা, বুঝছেন? এসব এত দেশের নাম মনে থাকে। ভিলেজ বাড়িওরি একটা গ্রাম কাকিতিয়াতে। এখানে এসে আমি হাতে ব্রেড বানালাম। দেখেন কি নির্জন একটা এলাকা। এ হলো একটা শপ, দেখে মনে হচ্ছে এখানে কিন্তু ওরা মুরগি টুরগি পালতেছে। গ্রামগুলো দেখতে কেমন হয় দেখেন, মুরগি ধরতেছে এদিকে। এখানে কিন্তু আনার গাছ, এটা কিন্তু এক ধরনের ফ্রুট। দেখেন আমি গাছের নিচে আছি, অথচ আমি জানি না এখানে আমি কই আছি। তো এই মুরগিগুলো খাইতে যে কি মজা হবে। দেখেন আমাদের দেশের ফার্ম কি নরম হয়, পিছনে চামড়া টামড়া উইটা অবস্থা কেরোসিন হয়ে থাকে। আর এই দেশের মুরগি, ফার্মের মুরগি দেখেন, ওরা এখানে খোলা ছেড়ে দিছে। এখানে তারা এখান থেকে খাবার টাবার খুঁজে খাবে। উপরে হলো যে আপনার আনার এবং বিভিন্ন ফ্রুটের বাগান, নিচে ওরা এদিকে মুরগি ছেড়ে দিছে। তো জিনিসটা আসলে দেখতে খুব সুন্দর এবং খুব অদ্ভুত। আমার ব্রেডটা তৈরি হতে 10 মিনিট টাইম নেবে। এই ফাঁকে আমি এখানে একটু ঘুরি। আপনাদেরকে কিন্তু আমি খণ্ড খণ্ড আকারে অনেকগুলো ব্লগই আপলোড করব জর্জিয়ার। আশা করি আপনারা রেগুলার দেখবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন। বিশ্বের এক প্রান্তে চলে আসছে জর্জিয়া। কিন্তু এখন আপনারা হয়তো জানেন কিনা জানেন, একটা ইনফরমেশন দিয়ে রাখি, জর্জিয়া কিন্তু ইউরোপ। ডিসেম্বরের 10 তারিখে কিন্তু এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করা হবে। অলরেডি কিন্তু তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগ দিয়ে দিছে। সেনজেনভুক্ত হয় নাই, বাট ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে দিছে। এবং জর্জিয়া এত সুন্দর একটা দেশ, মারাত্মক লেভেলের। এখানকার যদি ওয়েদার বলেন, আমার পিছনের আকাশটা দেখেন, এক বিন্দু পরিমাণ এই পরিবেশে একটু ডাস্ট নেই, সত্যি কথা। আর এখানে যদি ঘুরতে আসেন, সব কিছু মনে করেন যে আপনার বাজেটের ভিতরে ঘোরা যাবে। দ্বিতীয়ত কিছু বাঙালি কমিউনিটি আছে, যদি আসেন কখন ডেফিনেটলি কিন্তু ঘুরবেন। আর হ্যাঁ, এই দেশটা কিন্তু ওয়াইনের উপর নির্ভর। এত পরিমাণের ওয়াইন বানায় ওরা, এত পরিমাণের ওয়াইন খায়। মানে ওয়াইনের ভ্যারাইটি যদি দেখেন, প্রায় 36 আইটেমের ওয়াইন বানায়। এগুলো আস্তে আস্তে আমাদেরকে দেখাবে আমাদের ট্যুর গাইডে, অ্যান্ড আমরাও গিয়ে দেখব। তবে আমার বেশি মনটা চাইতেছি কি জানেন,
এই গ্রামটার ভিতরে ঢুকি আমি, ভিলেজ ব্লগ আনবো তো। এই যে দেখেন কি সুন্দর গ্রাম। ওয়াও, এই ফলটা খেতে মন চাইতেছে, বাট পারমিশন ছাড়া খাওয়া তো এটা চুরি হয়ে যাবে, দ্যাটস আমি খাচ্ছি না, না হলে এই ফলটা আমি পাইরা খাইতাম। এখন আমি যাব, আমার ব্রেডটা হয়েছে কিনা আগে দেখতে হবে। আই থিঙ্ক ব্রেডটা হয়ে গেছে, হইলে এটা খেতে হবে। না, হাত ধোয়ার জন্য পানি পাইতেছি না আমি, হাত কোনখানে ধুবো এটাই তো খেয়ালের বিষয়। আমাদের দেশের ফার্মের মুরগিগুলো মনে করেন ধরলে মনে হয় যে মারা যাবে, কিন্তু এই দেশের দেখেন এদিকে ছাইড়ে দিছে, এটাকে আসলে ফার্মই মনে হয় নাকি, এদেরই আলাদা একটা জাত, প্রচুর পরিমাণের মুরগি। গ্রামগুলো, এখানকার গ্রামগুলো দেখেন, প্রত্যেকটা বাড়ির আশেপাশে ফল গাছ, মানে ফলের গাছ মানে অ্যাভেলেবেল পাবেন। ওখানে দেখেন আঙুরের চাষ করা হয়, এদিকেও যদি দেখেন এগুলো কি আপেল গাছ, ওয়াও দেখেন আপেল গাছ। আমি স্ট্যান্ড একটু বড় করে, এমন একটা বাড়ি হলে কেমন হয়, আঙুর গাছ, আপেল গাছ, বিভিন্ন ধরনের ফ্রুট গাছ আপনার আশেপাশে থাকবে। হাতটা ধোয়ার জন্য পানি পাইতেছি না। কোন গ্রামে আসছে, আমাদের দেশে তো সাফা কল থাকে, মানে কল থাকে অথবা নলকূপ, যে কোনো কিছু তো একটা থাকে। এই দেশে কি পাবো, ওয়াইন বানানোর মটকা দেখুন ওইদিকে, এগুলো দিয়ে ওয়াইন বানায়। আর আমাদের দেশে এগুলো দিয়ে কি বানায় জানেন, সেফা শুটকি, শুটকিটা কিন্তু খুব দারুণ, আমি খুব পছন্দ করি ওই শুটকিটা, এটা আমাদের দেশে ক্রিয়েট করে আর কি। হাত ধোয়ার জন্য আমি কিছু পাই নাই, ভিতরে যাই দেখি আমাদেরটা হয়েছে কিনা। ওকে, রেডি? ওকে, আমাকে ডাক, সরি, এটা হলো আমারটা, এখনো রেডি হয়নি আমারটা, রেডি হলে হয়তো দেখতে পারবো। ওকে, এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি সাইড প্লিজ, সাইড প্লিজ। ওকে, আমারটা রেডি হোক, এতক্ষণে ভিতরে আরও অনেকে ঘুরতে আসছে, তাদের ডিস্টার্ব করে লাভ নাই ভিডিও বানাইতে গিয়ে। ওকে, হাত ধোয়ার জন্য জায়গা পেয়ে গেছি। হাতটা ধুয়ে নিলাম, ওয়াও সুইট, ঘোড়ার গাড়ি না গাধার গাড়ি। গাধাকে দিয়ে এখানে কাজ করানো হয়, আমি ফার্স্ট টাইম দেখলাম, আমাদের দেশে দেখি নাই, তবে অনেক শুনছি গাধাকে দিয়ে যে কাজ করানো হয়। ওকে, আমার এটা রেডি হয়ে গেছে মনে, ওনারা নিয়ে আসছে দেখা যাচ্ছে। মাই ওয়ান, মাই পিস ক্রিয়েট দেয়ার, You can try. It's cow cheese. ইয়া It's sheep cheese. ইয়া Каву-каву. Кто-то любит овечий, Окей. кто-то козий. Козий он более всегда легкий и не такой соленый. Овечий он более такой насыщенный. কাউচিস Да, which one? потому что он в горах готовится и выдерживает не просто соленое оставление, но еще в овечьем молоке. পেমেন্ট করে দিলাম, আমি চিজ ট্রাই করলাম, বাট চিজ আমার দ্বারা হবে না, আমি খাই নাই কখনো, বাট ফার্স্ট টাইম আই থিঙ্ক আমার কাছে কেমন জানি একটু নুনতা নুনতা লাগতেছে, আমার দ্বারা হবে না এটা। তবে এতটুকু জানি যে আমার ব্রেডটাই খেতে হবে, বিকজ সকালে নাস্তার করা হবে না, 3টা বাজে আমাদেরকে ব্রেক দিবে, তো 3টা বাজে আমাদের জন্য এখন সময় যেহেতু আছে, আমাকে জিজ্ঞেস করতে হবে কতক্ষণ সময় আছে, আমি দেখি ড্রোনটা উড়াতে পারি কিনা। হাই,
How much time you stay here? It depends on you. Because I have a drone. If I have some time, I can fly. No, No so much time? like 10 minutes maximum. If you, Okay, I think I am. if it's enough for you, yeah. Yeah, enough for me. Okay, বন্ধুরা, don't take to উড়াইনি. I think it's better. ড্রোনটা উড়িয়ে কিছু ফুটেজ নিয়ে নি। আমার ব্রেড চলে আসছে, এখন আমি এটা খেয়ে দেখব নিজের হাতে বানানো ব্রেড কেমন হয়। ট্রাই করার জন্য আমার এখন সাইড হতে হবে। ভালোই তো, এটা নান রুটির মতো লাগতেছে। যারা নান রুটি খাইছেন তারা হয়তো জানেন তান্দুর রুটি, সেম চট্টগ্রামে নান রুটি বলে। ভালোই, তবে এখানে একটা জিনিস, আমার ক্যামেরা দেখে তাজিকিস্তানের দুজন মেয়ে আসছে জিজ্ঞেস করার জন্য যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি। আমি বলি ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ রুহান ব্লগ। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে ইউটিউব চ্যানেলের নাম কেন বলি না, বিকজ এই 20-22 হাজার সাবস্ক্রাইবার হলো চ্যানেল দেখা লজ্জায় করে লাভ নেই। আপনারা যদি পারেন ওটাকে এক লাগে নিয়ে যান। ফেসবুক পেজও তো ভালো, চ্যানেলে কেন এত ডাউন, আমি ওই জিনিসটা বুঝি না। বা রুটিটা একটা নিজের হাতে বানাইছি, একটা কথা আছে না, নিজের তৈরি করার জিনিস নাকি খারাপ হইলো ভালো, সেম। বাট চারিদিকে একবার দেখুন, আকাশের কালার, দেন হলো চারপাশের পরিবেশ, তো দেখতে কিন্তু অস্থির। গাড়ির প্রচুর শব্দ আসবে বন্ধুরা, এটা একটু ছয় নিতে হবে। রাস্তার পাশে আমরা, বিকজ সাথে যদি গরুর মাংস হতো অস্থির হয়ে যেত, সিরিয়াসলি। আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুরে একটা 3 শেপ ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সবাইকে দেখা নিমন্ত্রণ জানিও। আর হ্যাঁ, ইউটিউবে গিয়ে ফোরকেতে দেখে আসবেন। আশা করি আপনাদের ভালোবাসার সাপোর্টটুকু এখানে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।